সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আঞ্চলিক সংগঠন বিমস্টেকের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের পর এবার তিনি এই কথা বললেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, থাইল্যান্ডে আয়োজিত 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে মোদী বলেছেন, আঞ্চলিক সংগঠনটির কেন্দ্রস্থলে ভারতের সেভেন সিস্টার্সের অবস্থান। সম্প্রতি চীন সফরকালে কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, সেভেন সিস্টার্স ভূমি বেষ্টিত একটি অঞ্চল, সাগরে যার সরাসরি প্রবেশের সুযোগ নেই। বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক। অবশ্য এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, ডক্টর ইউনূসের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনেমাত্রার নৈশভোজে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছিলেন। শুক্রবার দুই নেতা পার্শ্ব বৈঠকে মিলিত হয়েছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার প্রথম কোনো বৈঠক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। পৃথকভাবে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে এবং ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক সম্পন্ন হলে এই অঞ্চল প্রশান্ত মহাসাগর পর্যন্ত সংযুক্ত হবে। তিনি বলেন, এটি সত্যিকারের অর্থে গেম চেঞ্জার হবে। বিমস্টেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন। বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ এশিয়ার 5টি ও দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশের সমন্বয়ে এটি গঠিত হয়েছে। ব্যাংকক সম্মেলনের পর বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।